প্রশাসন না বুঝে, এটা অবশ্যই সেই প্রশাসনের ব্যর্থতা। যে ভাই বোনদের, আমার বোনরা ভিজতেছে, আমার ভাইরা ভিজতেছে, সমস্যা নাই, কিন্তু আমার বোনরা এসে ভিজতেছে, এই ব্যাপারটা যদি প্রশাসন না বুঝেও যদি বসে থাকে, তাহলে সেই প্রশাসনকে দিয়ে এই বিশ্ববিদ্যালয় চালানোর কোন দরকার নেই। বিশেষ করে আমার পাশে দাঁড়িয়ে আছে দীপ বাবু, আমি তাকে বারবার অনুরোধ করতেছি যে ভাই, আপনি একবার এই কোটার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আপনার চোখ হারিয়েছেন, আপনি আর্টিফিশিয়াল চোখ দিয়ে আপনার এখানে জীবনটা চলতেছে, আপনি প্লিজ বৃষ্টি হচ্ছে বাইরে কোথাও গিয়ে বসেন। সে কোনোভাবেই যেতে চাচ্ছে না। আপনাদের সবাইকে আমি বলবো, আমরা দীপ মাহবুবকে একটু কোথাও জায়গা করে দিতে পারি না? আর দীপ মাহবুব এখান থেকে চলে গেলে ভালো হবে কিনা? এখান থেকে যাবো না, আমার অর্ধেক শরীর এখনো অকেজ, আর আমি যদি আমাকে এখান থেকে সরাতে হয়, আমরা সবাই মিলে, তবে আমার পুরো শরীর অকেজ করতে হবে। আমরা সবাই মিলে তাকে অনুরোধ করবো যে পাশে কোথাও সে বসুক। ভয় পাওয়ার কোনো দরকার নাই। যেই শহীদ, যেই গাজীরা আমাদের এই বাংলাদেশ রেখে গেছে, তাদের সাথীরা আমরা আছি, আমরা আন্দোলন চালিয়ে নেব। বৃষ্টি হচ্ছে, তার চোখে সমস্যা হচ্ছে, আমি বুঝতে পারতেছি, কিন্তু সে যাচ্ছে না কোনোভাবে। আপনারা সবাই মিলে একটু তাকে অনুরোধ করেন, সে যেন চলে যায়, সে যেন পাশে কোথাও বসে। বৃষ্টি হচ্ছে, তার খুবই সমস্যা হচ্ছে, আমি বুঝতে পারতেছি। সে আমাদের সম্মিলিত শিক্ষার্থী জোটের প্যানেলে কার্যনির্বাহী ভাই সদস্য দাঁড়িয়েছে। আমি তাকে অনুরোধ করতেছি, আমি বিপ্লবীদের থামিয়ে রাখার যোগ্যতা আমার নাই। বিপ্লবীদের থামিয়ে রাখতে অনুরোধ করতে পারি, আমি আদেশ করতে পারি না। এজন্য সবাই মিলে আমরা তাকে অনুরোধ করব, পাশে কোথাও বসুক, বৃষ্টি থামলে আবার চলে আসুক, তাই না? এটাই ভালো হবে। আমরা সবাই মিলে আন্দোলন করবো ইনশাআল্লাহ।